আরও একটি ভিডিওতে সকল দর্শকদের স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। অবশ্যই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে আশা করি। এখন ছাগলের জন্য প্রচুর খাবার আশেপাশে কিন্তু আমরা পড়ে থাকতে দেখতে পাবো, যেমন বাঁধাকপির পাতা, ফুলকপির পাতা, বিভিন্ন শাকসবজির যে পাতাগুলো সেগুলো কিন্তু মাঠে কৃষকরা ছেড়ে ফেলে দিয়ে যায়। আমরা যদি একটু সঠিকভাবে তার ব্যবহার করতে জানি তাহলে কিন্তু সেটা দিয়ে আমরা বাড়িতেই ছাগল পালন করতে পারবো। আজকে সেই এরকম একটি ভিডিও, সেটি হচ্ছে কপির পাতা, ফুলকপি, বাঁধাকপি, এই সমস্ত কপির পাতাগুলো কৃষকরা মাঠে কিন্তু সবগুলো বেশিরভাগই ফেলে দিয়ে যায়। তারা সেগুলো নিয়ে যায় না, কেমন তারা জানে যে এই পাতাগুলো খেলে ছাগল বা গরু তাদের পাতলা পায়খানা হবে। ওরা কিন্তু সঠিক সেটা ভালোভাবে জানে না ব্যবহার করা, কিভাবে এই পাতাগুলো ব্যবহার করতে হয়। আমি কিন্তু দর্শক এখন এই ছাগলেরকে কপির পাতাই খাওয়াচ্ছি। দেখুন এই যে আমার ছাগলে কপির পাতা খাচ্ছে কি সুন্দর। এখানে বাঁধাকপির পাতা আছে, ফুলকপির পাতা আছে, কৃষকরা মাঠে ফেলে দিয়েছে। আমি যখন আনতে যাই না, ওরা আমাকে জিজ্ঞাসা করে এগুলো কি করবেন, বলে আমি আমার ছাগলকে খাওয়াবো। বলে ছাগল খাবে, পায়খানা করবে না? আমি বলি না, কেন পায়খানা করবে। দর্শক, আমার ছাগল কিন্তু এই কপির পাতা আমি খাওয়াই, কোনো পায়খানা করে না। আমি আজ প্রায় 15 দিন হলো এই পাতাগুলো এনে এনে খাওয়াচ্ছে। ভাবছি একটা ভিডিও করে দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিই, তাহলে তাদের হয়তো একটু উপকারে লাগবে। এই শীতের সময় এখন অনেক ঘাসের সমস্যা চলছে, তাই ভিডিওটি আপনাদের জন্য করছি। তো দর্শক, যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা এই পাতা কিভাবে খাওয়াবেন? সরাসরি এনে কি খাওয়াবেন? না, সেটা কিন্তু করা যাবে না। ছাগলেরকে খাওয়াতে হলে, বা আপনি গবাদি পশু যে কোনো পশুকেই খাওয়ান না কেন, তাহলে কিন্তু পাতলা পায়খানা করে ফেলবে। ছাগলকে বা যে কোনো গরু, ছাগল, ভেড়া যাকেই খাওয়ান, সেই পাতাগুলো কিন্তু একটু প্রসেস করে খাওয়াতে হবে, তাহলে কিন্তু সেই পায়খানাটা আর হবে না, একদমই হবে না। কিন্তু আমরা জানি ফুলকপিতে, বাঁধাকপিতে প্রচুর বিষ দেওয়া হয়, আর বিষ দেওয়া ছিল তো মানুষই তো খায়। বাঁধাকপিকে মানুষে খায় না, তাদেরকে পাতলা পায়খানা হয়? কখনোই হয় না। যে সমস্ত বীজগুলো ব্যবহার করা হয় খুব একটা যে মানুষের পক্ষে খুব ক্ষতিকারক তা কিন্তু নয়। হ্যাঁ, মোটামুটি খাওয়ার যোগ্য বিষই বোধহয় দেওয়া হয় মনে হচ্ছে যেটা। আমরা যেহেতু বাঁধাকপি খাচ্ছি, ফুলকপি খাচ্ছি, তো ছাগলের ক্ষেত্রেও কিন্তু আপনারা এই পাতাগুলো অবশ্যই খাওয়াতে পারেন। তো কীভাবে খাওয়াবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই ছাগলকে খাওয়াতে হলে এই পাতাগুলো অবশ্যই বাড়িতে এনে 2 থেকে 3 দিন সুন্দরভাবে রোদ দিতে হবে। পাতাগুলোকে একদম শুকিয়ে নিতে হবে। যদি পাতাতে রস থাকে তাহলে কিন্তু ছাগল ভালো খেতে চাবে না। এই পাতা যত শুকাবে, শুকাতে শুকাতে একেবারেই পাতার থেকে যেন রসগুলো একেবারেই নষ্ট হয়ে যায়, এরকম অবস্থা করে নিয়ে তারপরে কুচি কুচি করে কেটে ছাগলকে দিতে হবে। তাহলে কিন্তু দেখবেন ওরা সুন্দর খাবে। এই দেখুন, এতে খাচ্ছে। আমি এটা আজ প্রায় 15 দিন হলো খাওয়াচ্ছি। পাতাগুলোকে আমি এত সুন্দর করে শুকাবো, একেবারে এর ভিতরে এক ফোঁটা রসও কিন্তু থাকবে না। রস থাকলে কী হয়, এদের প্রচণ্ড একটা ঝাঁজ থাকে। এই অতিরিক্ত পাতাতে রস থাকার কারণে এদের কিন্তু পাতলা পায়খানা হয়। এই দেখুন আমার ছাগলের বাচ্চাগুলো কি সুন্দর গুটি গুটি পায়খানা করেছে। এই দেখুন, এই যে পড়ে আছে পায়খানাগুলো। একটি ছাগলকে একটু নরম পায়খানা করেছে, দেখুন তো। কোনো ছাগলে কিন্তু নরম পায়খানা করেনি। এই দেখুন কি সুন্দর পাতা খাচ্ছে। এই পাতাগুলোকে আমি 3 দিন শুকিয়েছি। প্রতিদিনই নিয়ে আসি, যেগুলো 3 দিন আগে আনা আছে সেগুলো মানে পর্যায়ক্রমে আমি খাওয়াতে থাকি। কিন্তু এই পাতাগুলোকে একদম শুকিয়ে নিয়ে তারপরে কুচি কুচি করে কেটে খাওয়াই, এবং সপ্তাহে 1 দিন এর সঙ্গে আমি খাওয়ার সোডা মিশিয়ে দিই, যাতে কোনো গ্যাস হলে বা কোনো পাতলা পায়খানার যদি কোনো সমস্যা যদি একটু দেখা দেয় তাহলে সেগুলো কিন্তু কেটে যায়। মাঝে মাঝে সপ্তাহে 1 দিন করে সোডিয়াম বাইকার্বনেট বা খাওয়ার সোডা এর সঙ্গে মিশিয়ে দিয়ে আমি ছাগলকে খাওয়াই। শুধু বাঁধাকপির পাতা না, সে সঙ্গে আমি খড় খাওয়াই। খড় খাওয়ালেই কি হয় না, পায়খানাগুলো আরও সুন্দর শক্ত হয়। এই দেখুন আমার ছাগলে খড় খাচ্ছে। আমি এখন এই খড় আর বাঁধাকপির পাতা খাওয়াচ্ছি সুন্দর করে শুকিয়ে শুকিয়ে। এইভাবে আমার ছাগলের এখন কিন্তু খাবারগুলো চলছে। আমার ছাগলের কোনো পায়খানার কোনো ত্রুটি নেই, সবাই সুন্দর পায়খানা করছে। আমার ছাগলে কিন্তু পাতলা পায়খানা হচ্ছে না দর্শক। আর এই দেখুন, এই যে আমি পাতাগুলো এনে শুকিয়েছি, এই যে শুকিয়েছে, এর চেয়ে আরও শুকালে কিন্তু ভালো হয়। এটা 2 দিন শুকাচ্ছে, আর একটা দিন রোদ পেলে এটা একদমই রসশূন্য হয়ে যাবে, এবং ছাগলের খুব তৃপ্তি করে খাবে, আনন্দ করে খাবে, লেজ নাড়তে নাড়তে খেতে থাকবে। দেখবেন কোনো গ্যাস হবে না। সে সঙ্গে দিনে তো আপনারা খড় 1বার 2বার করে খড় খাওয়াবেন, তাহলে দেখবেন ছাগলের খাদ্যের সমস্যা, শীতকালে ওদের যে খাবারের সমস্যা, সেখানে কিন্তু অনেকটাই আমরা মুক্ত হব, চিন্তা দূর হবে। এভাবে যারা বাড়িতে ছাগল বেঁধে রেখে আমরা পালন করি তাদের জন্য কিন্তু অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখবেন। পরবর্তী
যখন আরও একটি ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করব, সেটা দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দর্শক, আজকে ভিডিও এখানে রাখি। সকলকে ধন্যবাদ।